আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। তো যেমনটা আমি বলেছিলাম যে আমি যেখানে ঘুরতে যাব বা আমি যে কোনো কাজে যেই জায়গায় যাই, আমি সেই জায়গার যে হিস্টোরিক্যাল যে প্লেসগুলো আছে বা সুন্দর যে দৃশ্যগুলো আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার। তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে কাশকাশ যে মেরিনা আছে, মেরিনার পাশে। কাশকাশ মূলত একসময় একটা মাছ ধরার ঐতিহ্যবাহী গ্রাম ছিল। 1900 শতকের দিকে রাজা লুইস তার পরিবার নিয়ে যখন এখানে বসবাস করা শুরু করে, ঠিক তখন থেকে এই কাশকাশ আসলে একটা ঐতিহ্যগতভাবে টুরিস্ট হাবে পরিণত হয়েছে। আমার পিছনে দেখতেছেন যে সিটাডেলাতে কাশকাশ আছে, যে দুর্গটা আছে এটা, আর এই পাশে আছে যে আধুনিক যে মেরিনা আছে। যদিও এই মেরিনা অনেক পুরনো, কিন্তু এটা 1999 সালে এটা আধুনিকায়ন করা হয়। বর্তমানে এটা টুরিস্ট স্পট হিসেবে পরিচিত। প্রত্যেক বছর এখানে লাখ লাখ টুরিস্ট বিভিন্ন দেশ থেকে এখানে আসে শুধু জাস্ট এই জায়গাগুলো দেখার জন্য। রাইট নাও আপনারা আমার পিছনে যে দুর্গটা দেখতে পারতেছেন, এটা বলে সিটাডেলাতে কাশকাশ। তো যখন রাজা কিং লুইস এই কাশকাশে বাস করতো, তখন বিভিন্ন দেশের জলদস্যুরা এখানে এসে হামলা করার চেষ্টা করতো। তো সেই হামলা ঠেকানোর জন্য এই দুর্গটা বানানো হয়েছিল। যদিও পর্তুগিজরা বিভিন্ন দেশে গিয়ে হামলা করতো, জলদস্যুদের মতন আচরণ করতো। যাক, ওই সাবজেক্টে না যাই। তো যদিও এটা দেখতে পুরাতন একটা দুর্গের মতো লাগতেছে, কিন্তু এখানে পর্তুগালের সরকার নতুন করে কিছু রেস্টুরেন্ট বানাইছে, যে আমার পিছনে দেখা যাইতেছে নতুন স্ট্রাকচার। তো আমরা এখন যাব হচ্ছে পর্তুগালের কাশকাশের যে লাইট হাউস আছে, সেই লাইট হাউসের দিকে, সান্তা মার্তা লাইট হাউস। তো এখন আমি আছি সান্তা মার্তা যে লাইট হাউসটা আছে, সেই লাইট হাউসের সামনে। আমার পিছনে দেখা যাইতেছে পর্তুগালের যে বিখ্যাত লাইট হাউস গুলো আছে, এর মধ্যে এটা অন্যতম। তো রাইট নাও আমি আছি বোকা দে ইনফির্নো নামে যে জায়গাটা আছে, সেই জায়গায়। এই জায়গা বোকা দে ইনফির্নো, এটা পর্তুগিজ শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে নরকের মুখ বা নরকের খাদ। জায়গাটা দেখতে যে এরকম, আসলে এই জায়গার এই নামকরণ করার একমাত্র কারণ হচ্ছে যখন ঝড়ের সময় বা সমুদ্রের উত্তাল ঢেউ থাকে, এই ঢেউর মাঝে এদিক দিয়ে নিচে দিয়ে যখন পানি আসে, পানির একটা ধাক্কা লাগার কারণে ধোঁয়ার মতো সৃষ্টি হয়। এই জন্য এই জায়গার নাম দিয়েছে বোকা দে ইনফার্নো অথবা নরকের খাদ। 1930 সালে বিখ্যাত ব্রিটিশ জাদুকর অ্যালিস্টার কাউলি ঠিক এই জায়গায় তার মৃত্যুর যে একটা নাটক সাজিয়েছিল, পর্তুগিজ কবি ফার্নান্দো পেসোয়ার সহায়তায়। ঠিক এই জায়গার মধ্যে ক্রাউলি একটা চিরকুট রেখা যায়, যেটার কারণে মানুষ মনে করে যে ক্রাউলি হয়তো আত্মহত্যা করছে। কিন্তু ঠিক তার অল্প কয়েকদিন পরে ক্রাউলিকে বার্লিনে দেখা যায়। তো ভিডিও আর বেশি লম্বা করবো না। ভিডিওতে যে ইনফরমেশনগুলো দিয়েছে হয়তো কিছু ভুলও থাকতে পারে, তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গত ভিডিওতে আপনারা যেভাবে আমার পাশে ছিলেন, আমি আশা রাখি সেভাবে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।